হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা কাটতে বসছি সবজি, ফুলকপি, হাঁসের ডিম দিয়ে আজকে হবে সবজি। দেখতে থাকো শেষ পর্যন্ত। জানেন আমার কৃষিকাজ করা মানছি, বৌমা সবজি কাটি দেওয়া হয়ে গেল। আমি তাঁকু বলে যে মুখে উলি দিয়ে না, তাঁকুবের জল ছেঁকুমো। সবজিগুলো এখন আমি ধুয়ে নিব, ডিমগুলো সিদ্ধ দিয়ে দেব। তো এখন আমি ডিমগুলো ভাজবো, হাঁসের ডিমগুলো। তো আমার ডিম ভাজার স্টাইল হচ্ছে আমি আগে হলুদ দেই। আমি ডিমের মধ্যে হলুদ না মেখে আগে তেলের মধ্যে ডাইরেক্ট হলুদ দিই, তারপরে এখন ডিমগুলো দিয়ে দিব। উপরে উপরে একটু লবণ দেব। তো দেখো ডিমগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। তো ডিমগুলোর মতো একদম সেম প্রসেসে আমি ফুলকপি আর আলুগুলো একটু ভেজে নেব। রসুন, আদা আর এখানে আছে শুকনো লঙ্কা আর জিরা, পেঁয়াজ, লঙ্কা সব কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, অল্প রসুন দেবো, রসুনের বাটা আছে তো অল্প দেবো, 2-3টা শুধু। তারপরে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এখন দেবো আমি পেঁয়াজ, লঙ্কা সব কিছু একদম ভাজা হয়ে গেছে, বাটাগুলো দিয়ে দিলাম। এদিকে জল দিয়েছি, গরম জল দেবো তো সবজিটাতে। এই যে দেখো সব কিছু রেডি একদম। ফুলকপিটা অল্প ভেজেছি, একটু কাঁচা কাঁচা টাইপেরই আছে এখনও। আর এই যে ডিম একদম ভাজা হয়ে গেছে, সব কিছু রেডি। এখানে একটু আমি হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিব, কারণ অলরেডি আমি বাকি সব কিছুতে নুন দেওয়া শেষ হয়ে গেছে আমার। তো মশলাটা আমি 90% কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। এখন ফুলকপিগুলোর সাথে আরেকটু মশলাটা মেখে নেব। দেখো আমি ফুলকপিটা কষিয়ে নিয়েছি, অল্প হালকা কষিয়েছি তো, কারণ আমাদের বাড়িতে ফুলকপিটা একটু কম ভাজাই পছন্দ করে সবাই। এখন আমি জল দিয়ে দেবো ফুলকপিটাতে, এই যে গরম জলগুলো এখানে দিয়ে দিব। এই যে ফুলকপিতে জল দিয়ে দিলাম, এখন এটা একটু ঢেকে দেব। এই যে এখন আমরা ডিমগুলো দিয়ে দিব। আমাদের সবজি কমপ্লিট রান্না করা, এখন গরম মশলা দিয়ে দেব। তো দেখো আমার ফুলকপি সবজি কত সুন্দর, এই দেখো ডিমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, একদম কি কালার এসছে।